এটাকে কি বলে, নিউ মার্কেট না? নিউ মার্কেট, আর ডান দিকে হচ্ছে তরুণের আহ্বান। তো আমি আর ড্যানি আজকে যাচ্ছি ছট পূজা দেখতে আমাদের এই তরুণের আহ্বানের এই রাস্তাটা, ঠিক আছে? এদিক দিয়ে হচ্ছে আমাদের তরুণের আহ্বানের আমাদের ইয়েটা, মাঠটা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা যাবো এদিকে লেফটে। সামনে এই ঘাটে হয় ছট পূজা বড় করে। এই তো আমাদের ঘাট, এইখানে খাড়া করতে হবে গাড়িটাকে। ব্রেক ধরে না রে। এই মেলাটা হচ্ছে কালী পূজার মেলা। এগুলো এরা বলছে দুদিনের জন্য উঠে কি করব, ছট পূজাটা কাটাই যাই। এই যে রাইট ফাইট সব রয়েছে কালী পূজার, এটা লোকজনের ভিড়, মাই গড। চলে আজকে তোর প্রথম নাকি রে ড্যানি? এদিকে দেখা, তোর প্রথম আজকে নাকি? আয় আয় এদিকে। এ ভাই, এগুলো কালী পূজার মেলা, এগুলো তুলে লাভ আছে? এটা নয় মেলা, ওই যে মেলা ওটা হচ্ছে তোর ইসের। এটা হচ্ছে আমাদের পুনর্ভবা নদী, ঠিক আছে? এইবার দেখা যাচ্ছে এটা পুনর্ভবা নদী। এখানে সব বাইক টাইক টোটো ফোটো যা লাগবে তোমরা রাখতে পারো। রেখে সোজা যে দূরে দেখছো মেলা, একটু ফোকাস করে নিই ব্যাপারটাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে মেলা। ও মাই গড। তাহলে আমার নাম তো সুমন, তোমরা সবাই জানো। এই যে আমার হাফ গার্লফ্রেন্ড ড্যানি। আমরা চলে এসেছি ছট পূজা দেখতে। অ্যাকচুয়ালি ছট পূজা হচ্ছে সূর্য দেবতার জন্য, আর হচ্ছে ওনার যে বোন নাকি রে, বোন মনে হয়, ছটি মাইয়া বলা হয়, তাদের পূজা অর্চনা করে। এটা অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্মের মধ্যে যারা ওই বিহার থেকে বিলং করে তারাই করে পূজাটা। আমাদের এখানে অনেক বিহার থেকে বা অনেক মারোয়াড়ি লোকজন রয়েছে, তো তারা এই পূজাটা করে থাকে। আর সেইটারই নিদর্শন তোমাদেরকে দেখতে হবে, মানে এত ভিড় আর এত বড়, আগের বারের থেকে বড় মেলা হয়েছে। আর তোমাদেরকে একটু দেখালাম, মানে কালী পূজার হালকা কিছু এফেক্ট রয়ে গেছে, কারণ মাঝখানে একদিন কি দুদিন গ্যাপ ছিল, বেশি গ্যাপ ছিল না। তো চলো মেলাতে যাই। এবার দেখো মেন ব্যাপার হচ্ছে কেউ তো আমাদেরকে আর ইনভাইট করে না বা আমাদেরকে কেউ ঠেকুয়া দেয় না, বুঝলি? তো যাই হোক, আমরা নিজে নিজে আসলাম। একটা জিনিস কি বলো তো, মেলাতে কিন্তু যাদের এটা অ্যাকচুয়ালি মেলাটা হয়, তাদের কিন্তু উচিত যে সবাইকে এক দুটো করে ঠেকুয়া দেওয়ার। হ্যাঁ, মানে যারা আসে আর কি দর্শকরা। আমাদের তো পুজো নয়, কিন্তু যদি এক দুটো করে সবাই ঠেকুয়া দেয় তাহলে ভালো লাগবে। তো দেখো এখান থেকে ঘাটগুলো শুরু হচ্ছে, প্রত্যেকটা ঘাটে ঘাটে কিন্তু এখানে পুজোটা হয়। इसके बाद अगर इस गंगाराम पुल पे आपको बुलाया जाए तो नाव नहीं दिया जाएगा, पानी में नहा के गाना पड़ेगा भजन। जोरदार ताली बजे छठी मैया की जय, गंगा मैया की जय। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंदारमाला कपालमाला कृतशेखराय। আমরা ঢুকছিলাম তরুণের আহ্বানের ঘাটটা, এটা হচ্ছে আরেকটা ঘাট। এখানে আমরা ঢুকবো, দেখি। তারপর আমাদের নয়াবাজারে একটা ঘাট আছে, সবগুলো একটু হালকা হালকা করে তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে খুব ভালো, মানে সুন্দর ছট পূজা হয়। এদিক দিয়ে ঢুকছে লোকে। এইটা হচ্ছে মেন গেট। একটু হচ্ছে গাড়ি রাখতে হবে, এই এটা হচ্ছে গেট। গাড়ি কোথায় রাখবো ভাই? খুবই সরু একটা গেট। এটা আমি আর আমার বন্ধু মিস্টার ড্যানি ভাই আমরা ঢুকছি। খুবই সরু গেটটা। সবার কি পুজো হয়ে গেল মনে হয়। সব ঠেকুয়া ভরা, সব ঠেকুয়া ভরা, সব এগুলো ডালা বলে। হ্যাঁ, সব ঠেকুয়া ভরা ডালা। হ্যাঁ,
छठ मैया व्रत तोहार करे हा क्षमा छठ मैया भूल चुक गलती हमार भूल चुक गलती हमार। तो हम लोग छठिया माँ का पूजा देख के आ गए। हम थोड़ा कलीन भैया से पूछेंगे, कलीन भैया को कैसा लगा? बहुत बढ़िया लगा ना। आपने कभी ऐसा उपभोग किया है आपने? कभी अंदाजा था कि इतना मजा आ जाएगा? नहीं था। चलो कलीन भैया को तो अच्छा लगा। अब कलीन भैया के लिए बहुत शुक्रगुजार है कि कलीन भैया अपना कीमती कीमती टाइम हमारे लिए बर्बाद किए। हाँ भैया। अरे कलीन भैया के अंदर तो कौन कहा गया भाई? विनोद, हाँ भैया। कैसा लगा तुमको? भैया बहुत मजा आ गया ना भैया। मजा आ गया ना? तो कैसा लगा हम लोग इधर जो रहते हैं, इन लोगों का कल्चर अच्छा लगा ना? उसको पूछ रहे कौन जवाब दे रहा है यार? चलिए बहुत बढ़िया है। अभी हम लोग আমরা এবার যাচ্ছি নয়াবাজারে। আমাদের নয়াবাজারেও মানে একটু মোটামুটি ভাবে একটা পুজো হয়। নয়াবাজারে হাটখোলাতে একটা সুন্দর রকম পুজো হয়। আমাদের যে শিবাজি ক্লাবের যে লাইটিংটা থাকে সেই লাইটিংটা কালী পূজার পরেও কিন্তু রাখা হয় শুধুমাত্র ওই ছট পূজার উপলক্ষে। যে লাইটিংটা একটু তোমাদেরকে দেখাবো। তোমরা দেখেছো শিবাজির লাইটিংটা? এই যে ডান দিকে শুধু ফেলে ভিডিওটা সামনে করলে ভালো। তো আমি এই জন্য আমি রাস্তায় কিছু কিছু পাবলিক আছে তাদের জন্য আমি মোটো ব্লগ সবসময় আমি রেডি রাখার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। কারণ আমি মোটো ব্লগের যে ক্যামেরা অ্যাকশন ক্যামেরা নিয়ে বেরোই না, ঠিক আছে? কারণ কি এই যে রাস্তায় চলতে চলতে ডান দিকে ছ্যাপ ফেলা, হ্যাঁ পিছনে গাড়ি আসছে কিনা সেটা কেউ দেখে না, ঠিক আছে? তারপরে তো আরও আছে উল্টাপাল্টা কাজ কর্ম সব রাস্তার মধ্যে চলেই, ঠিক আছে? তো চলো আমরা এখন হাটখোলা দিকে ঢুকছি। তোমরা লাস্টের যে ছট পূজা সেটা তোমাদেরকে হাটখোলা ছট পূজা দেখাবো। আমাদের সব এগুলো পূর্ণহবা নদী দেখলে পূর্ণহবা নদীর ধারে কিন্তু সবগুলো হয়। এটা শিবাজির নয় রে, এমনি এটা ছট পূজার উপলক্ষে বানাইছে। ছট পূজার আমাদের নয়াবাজার 1 নম্বর মোড় ছট পূজা কমিটি। বাবু দাঁড়াও, ও ভালো করে নিস, হ্যাঁ ফোকাস করছিস, দারুণ বানাইছে। পূজা তো ভিড় নাই কেন? পূজা শেষ নাকি? পূজা তো শেষ। এটা হচ্ছে আমাদের হাটখোলার ছট পূজার গেট। তোমরা দেখতে পাচ্ছ সকলে খুব সুন্দর করে সাজায় এখানে। এটা একটু গেটটা অনেকটা বড় পায় তো সাজিয়ে মজা। কি ব্যাপারে পূজা শেষ? এই ডান দিকে দেখা, এই ঘাটে পূজা শেষ। পূজা শেষ কি অন করতে হবে তো? পূজা শেষ, আমরা এই হাটখোলাতে বেরিয়ে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কাল রাত থেকে মানে পূজা হয় না রেনি, ওই জন্য পূজা শেষ। আজকে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে গেছে। আমরা তো গঙ্গারামপুরে গিয়ে দেখলাম মানে অর্ধেকটা পূজা শেষ হয়ে গেছে। তো এই তো আমরা হাটখোলাতে বেরোই নাকি। চলো ডাইনির বাড়ি থেকে বাকিটা আলোচনা হবে। কেটে দাও।